আর্থিক সংকটের মধ্যেও বড় বাজেট দিতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরামর্শক সভায় তিনি বলেছেন যে অর্থনীতিকে টেনে তুলতে এর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেছেন যে সদিচ্ছা সত্ত্বেও ব্যবসায়ীদের কর সুবিধা দিতে পারবে না সরকার, তবে খরচ কমাতে দূর করা হবে সমস্ত প্রতিবন্ধকতা। আরো জানাচ্ছেন রুহুল আমিন। বাজেটের আগে ব্যবসায়ী সহ সব পক্ষের সঙ্গে খোলামেলা মতবিনিময়ে যৌথভাবে এই আয়োজন করে এফবিসিসিআই ও এনবিআর। প্রধান অতিথি হিসেবে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের কথা শোনেন অর্থমন্ত্রী। জানান, বর্তমান সংকট থেকে অর্থনীতিকে টেনে তুলতে বিকল্প নেই বড় বাজেটের, ফলে তা ছাড়াতে পারে 9.25 লাখ কোটি টাকা। বলেন, চলমান বাস্তবতায় কঠিন হবে কর ছাড় সুবিধা অব্যাহত রাখা। আপনি যদি অর্থনীতিতে গ্রোথ সৃষ্টি করতে না পারেন, আপনার বিনিয়োগও আসবে না বাংলাদেশে, এবং গ্রোথও আসবে না, এবং আপনার নাগরিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে পভার্টি লেভেলে যে জায়গায় চলে গেছে, দারিদ্র সীমার অনেক নিচে চলে গেছে, এটা যদি আমরা মিটিগেট না করি এক্সপেন্ডিচারের মাধ্যমে, বাজারে তো ডিমান্ড ক্রিয়েট হবে না। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন। যে এখন বিনিয়োগগুলো করতে যাচ্ছে বর্তমান সরকার, আমরা ক্রাইটেরিয়া করেছি কোথায় বিনিয়োগ করব। ইজ দেয়ার এ ভ্যালু ফর মানি? অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে দূর করা হবে সব প্রতিবন্ধকতা। এ সময় চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। আশ্বাস দেন দুর্নীতি কমানোর। এছাড়া রপ্তানিতে সব খাতকে সমান সুবিধা নিশ্চিত করার কথাও জানান অর্থমন্ত্রী। কস্ট অফ ডুইং বিজনেস যেখানে যেখানে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন, আপনারা বলেন, আমরা সেগুলো সরিয়ে দেব। যেমন পোর্টের কথা, এই যে একজন বলেছে পোর্টে 40% বৃদ্ধি করেছে, আমি এটার বিরোধিতা করি। এটা সঠিকভাবে বলছে। ওটা কোন হিসাবে তারা 40% তাদের ওখানে হ্যান্ডলিং কস্টের উপর বাড়িয়েছে? কোনো কারণ নেই। এটা এইরকম চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্টে যে এই পোর্টে যে দুর্নীতি হয়, পোর্টে যে কস্ট অফ ডুইং বিজনেস যায়, আপনি এটাকে অ্যাড্রেস করেন। আমরা এইগুলোর সমাধান ইমিডিয়েটলি আপনাদেরকে দিচ্ছি। আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের ঋণ ব্যবস্থাপনা সক্ষমতার উন্নয়নে বাড়াতে হবে কর আদায়। এ সময় জুয়েলারি শিল্পের অনিয়ম বন্ধের কথাও বলেন তিনি। দৃশ্যমান অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি। অর্থনীতি ঘুরে দাঁড়াতে বছর দুয়েক সময় লাগতে পারে বলেও জানান অর্থমন্ত্রী। রুহুল আমিন, ৭১, ঢাকা।